আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো বলো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ যে আজকে অসীম একটা তরমুজ কাটতেছে। এই তরমুজটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। তো তরমুজটা এত ভালো হয়েছিল যে আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তরমুজটা খুবই ভালো ছিল। তো এটা হচ্ছে রেড কালার একেবারে বের হয়েছে, কোনো অংশে কোনো ভেজাল ছিল না। তো বেশ ভালো লাগতেছে তরমুজটা দেখে। তো অসীমকে বললাম যে তরমুজটা একটু কেটে দাও, একটু ফ্রিজে রেখে দিব। আর তারপর আমরা এখানে দুপুরে আসলে আজকে পান্তা ভাত খাবো, এটা সেটা অনেক কিছুই খাবো। আর তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো খাওয়ার অংশটার ভিডিও করছি না, আমরা ঘুরতে যেয়ে তোমাদের সঙ্গে একটু কিছু অংশ শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের সবার ভালো লাগবে। আমি হচ্ছে এখন ইয়েতে বেড়াতে আসছি, নদীর উপরে, মানে করে ঘুরতে আসছি। আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আমাদের আসলে অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গায় যাবো, অনেক কিছু বিশেষ করে মেলাতে যাবো। তো এখন আগে আমরা রিক্সায় আগে ঘুরে নিই, তারপর অন্য জায়গায় যাই চেষ্টা করে যতটুকু পারি ততটুকু ভিডিও করবো। আর সবটুকু আসলে ভিডিও করা সম্ভব হবে না, ঠিক সন্ধ্যা হয়ে যাবে। অসাধারণ, ভালো লাগতেছে। আমি এরকম কখনো বুঝি নাই, তো এই জন্য আমার আনন্দের সীমা নাই। আমার ভালো লাগাটা শেষ হয়ে যাবে যখন একটু পরে মেলায় যে এটা সেটা কিনে দিতে হবে। আল্লাহ ভরসা। এদিকে ভিড় অনেক বেশি। সাভারের মানুষের কাছে পছন্দের জায়গা হচ্ছে রূপনগর। আমরা যে জায়গা থেকে পেঁয়াজু কিনেছিলাম, তো সেই পেঁয়াজুটা আমাদের অনেক ভালো লেগেছিল, এই জন্য আমরা এখানে ঘুরতে আসছি। আর সেই সবার আগে আমাদের মনে হয়েছে যে আমরা এখান থেকে গরম গরম পেঁয়াজু খাবো। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে গরম পেঁয়াজু খাবো, আর সাথে হচ্ছে একটু মানে দাঁড়াবো এদিকে, বেশি একটু সময় নিব না, কিন্তু অল্প একটু সময় দাঁড়াবো। আজকের দিনটা আসলে একটু ঘোরাঘুরির জন্যই রেখেছি আমরা, কারণ যেহেতু আমাদের বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখের মধ্যে আসলে একটু অসীম হচ্ছে একটু ফ্রি থাকে, আর এই সময়টাতেই আমরা একটু ঘুরি। তো এখন ভাইয়ের সেই মানে আমাদের সেই স্পেশাল পেঁয়াজুটা তোমাদের একটু দেখাই। ভালো আছেন ভাই? আপনার পেঁয়াজু খেয়ে তো আমরা মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, সকাল থেকে ব্যস্ততার মধ্য দিয়ে সময় গেছে। যেমন ধরো সকালে উঠেই আমরা একটু হালকা একটু চা খেয়েছিলাম, তারপর হচ্ছে দুপুরের দিকে আমরা একটু পান্তা টান্তা খেয়েছি, তারপর অসীম বাজারে গিয়েছিল, অনেক বাজার টাজার করেছে, তারপর বাজার করে বাসায় দিয়ে গেছে।
এবং তারপর হচ্ছে সেই বাজার গুছিয়ে টুছিয়ে তারপর আমি বের হয়েছি যে এখন আর কোনো কাজ টাজ নাই, এখন শুধু ঘুরবো। না না, এটাই থাক। সাভার অধরচন্দ্র হাই স্কুল মাঠে মেরিয়াপুদের ব্যাচের ছেলেমেয়েরা সুন্দর একটা আয়োজন করেছিল। এখানে সবাই অংশগ্রহণ করেছিল, আর এখানে যে যার মতো পিঠা বানিয়ে নিয়ে এসেছিল, তারপর অন্যান্য খাবারও ছিল। বেশ সুন্দর একটা আয়োজন ছিল এটা। আর এখানে আমরা অংশগ্রহণ করেছিলাম, তবে আমরা যখন অংশগ্রহণ করেছি তখন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো ওই সময়টাতে আর আমরা ভিডিও করতে পারি নাই। এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে মেরিয়াপু আছে, সাথে অন্যান্যরা আছে। বেশ ভালো লাগছিল, কারণ এই ব্যাচের ছেলে মেয়েদের যারা ছিলেন তাদের ছেলেমেয়েরা আবার অংশগ্রহণ করেছে, সেটা সত্যি একটা আনন্দের বিষয় ছিল। তো মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। এই পিঠাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেরিয়াপু নিয়ে এসেছিল বাসায়। তো মেরিয়াপুর এই পিঠাগুলো অনেক মজা ছিল আর অনেক সুন্দর হয়েছিল যেমন দেখতে, আবার ঠিক তেমনি খেতেও বেশ ভালো লাগতেছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো। ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।